নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো ব্রাকাট ব্লাউজের মধ্যে নতুন একটা ডিজাইন। ব্রাকাট ব্লাউজের মধ্যে সব্যসাচী স্টাইলে আমি ব্রাকাট ব্লাউজ স্টিচিং দেখাবো। আর কাটিংটাও করব ওইভাবে, বেল পার্ট ওইভাবে জয়েন করব। কিভাবে করব? ডিপ ফিট ব্রাকাট ব্লাউজ কাটিং করব, কাঁধ থেকে কিন্তু খুলবে না। আর পয়েন্ট উঠে যাওয়া প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে আমার এই ভিডিওর মধ্যে। সবার একটা প্রবলেম হয় কি, কাঁধ থেকে ব্লাউজ খুলে যায় আর পয়েন্ট কিন্তু উঠে যায়। এই দুটো কোনোটাই হবে না। যেভাবে আমি কাটিং দেখাবো এইভাবে কাটিং করুন। আর ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করতে ভুলবেন না। যখন আমি ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও থেকে কাজ শিখতে আপনাদের খুব সুবিধা হবে। তো চলুন কিভাবে কাটিং করবো, সেলাই করবো আমি দেখাবো। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো 32 সাইজ ব্র্যাকেট ব্লাউজ ফর্মা ফেলে কিভাবে কাটিং করবেন। আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি যে ফর্মা কাটিং করে, কাগজের মধ্যে ফর্মা কাটিং করে তারপরে আমি কাপড় কাটিং করে তারপরে স্টিচিং করেছি। আজকে রেডি করা ফর্মা দিয়ে, আমার কাছে 32 সাইজের রেডি করা ফর্মা আছে। যখন আপনাদের কাছে কাস্টমারের কাজ আসবে কিভাবে এই রেডি করা ফর্মা দিয়ে কাটিং করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এক ভাই আমাকে কমেন্ট করেছে যে কিভাবে পাশের গলা, এই ফর্মা দিয়ে পাশের গলা 2 ইঞ্চি রেখে কিভাবে এখানে কাটিং করব। তা আমি আজকে দেখাবো। আমি ডিপ পিট কাটিং করব আর মধুবালা স্টাইলে ব্রাকাট ব্লাউজটাকে আমি রেডি করব। কিভাবে করব আমি দেখাবো। তার জন্য মাপ নিয়ে নিয়েছি আমি পুট 13, ছাতি 32, কোমর 26, ঝুল 13, বগল মোড়া 14, পয়েন্ট হচ্ছে 9.5। এটা তো এটা আমরা মেপে যেটা পাবো 9.5। কিন্তু আমরা ব্রাকাট ব্লাউজ কাটিং যখন আমরা ফর্মা কাটিং করি তখন কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি ঝুলিয়ে কাটিং করা হয়। সামনের ডিপ হচ্ছে 7.5, পেছনের ডিপ হচ্ছে নিচ থেকে 2 ইঞ্চি। পেছন পাটে অনেকটাই ডিপ করব। পেছনে কোনো দড়ি সাপোর্ট দেবো না, কাঁধ কিন্তু খুলবে না। যেভাবে কাটিং করব এভাবে কাটিং করলে শোল্ডার থেকে নামবে না, হাতা নয়, মুড়ি নয়। আমি লাইনিং পার্ট আর কাপড় দু ভাঁজ করে ভালো করে আয়রন করে পেতে নিয়েছি লাইনিং পার্টটাকে। তারপরে কাপড়টাকে ভালো করে আয়রন করে এর উপরে প্রথমে লাইনিং পার্ট দু ভাঁজ করে পেতেছি, তারপরে কিন্তু এই কাপড়টাকে দু ভাঁজ অবস্থায় রেখেছি। এই ভাঁজে ভাঁজে সমান রাখতে হবে। এইদিকে এটা লাইনিং দিয়ে একসাথে কাটিং করছি, এর মধ্যে কিন্তু কাপ সেট করব, এর মধ্যে পাইপিং সেট করব। আর এখানে কিন্তু এই পার্ট লাইনিং পার্টে এটা দুটো সেট নিতে হবে, ডবল কাটিং করতে হবে। কারণ হচ্ছে যেহেতু আমার কাপ সেট হবে, সিঙ্গেল যখন আমার এটা কাপড়টা একটু মোটা হবে তখন কিন্তু সিঙ্গেল কাপড় সিঙ্গেল লাইনিং নিলেই হয়ে যাবে। কাপড়ের মধ্যে এটা আলাদা আলাদা করে রেডি করলে হয়ে যাবে। কিন্তু এখানে পাতলা কাপড় বুঝে এটাকে কিন্তু ডবল করে করতে হবে যাতে আমরা কাপটা সেট করতে পারি। খুব ইজি ভাবে কাপ সেট করা দেখাবো। আর ব্রাকাট ব্লাউজের মধ্যে এই স্টাইলটা দারুণ, একটু লেটেস্ট। কিভাবে কাটিং করবো আমি দেখাবো। এই ভাঁজটা কিন্তু ঠিকঠাক থাকতে হবে, একদম ভাঁজ যাতে সরে না যায়। একদম ভাঁজে ভাঁজে লাইনিং আগে পেতেছি, তারপরে কাপড় পেতে নিয়েছি। এরপরে আমি সবার প্রথমে এই যে ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য আমার দেখতে হবে এখানে কি বলেছে। এখানে বলেছে, আর আমি যখন কাটিং করব, আপনারা যখন কাটিং করবেন তখন আমি এই আমার চ্যানেলে একটা চার্ট দিয়ে দিয়েছি ডিপ অনুযায়ী। পিঠের ডিপের উপর নির্ভর করে, কিন্তু সামনে ডিপের উপর নির্ভর করে না, পেছন পাটের ডিপের উপর নির্ভর করে পুট কাটিং। এই পেছন পাটের ডিপের উপরে পুট কাটিং কতটা মাইনাস হবে, কত ডিপে, সেই চার্ট কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই আপনারা নিয়ে রেখে দেবেন, তাহলে কাটিং করার সময় আপনাদের খুব সুবিধা হবে। আমি সবার প্রথমে দেখবো ঝুল। এখানে ঝুল কত আছে। এখানে ঝুল আছে আমার, এই ফর্মা ফেলে কাটিং করতে গেলে আগে দেখতে হবে আমার ঝুল। এখানে ঝুল আছে আমার 13, তাহলে 1 ইঞ্চি। এখানে হচ্ছে 13, তাহলে 1 ইঞ্চি আমার অ্যাড করতে হবে। ঝুল রেডি করা অবস্থায় থাকবে 13, তাহলে আমার এর সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে সেলাই মার্জিনের জন্য, উপরে আর নিচে সেলাই মার্জিনের জন্য। তাহলে 13 একে 14, এখানে আমার 14ই আছে। যদি কম করতে হতো তাহলে কিন্তু এখান থেকে নিচ থেকে হাফ ইঞ্চি কমিয়ে দিতে হতো। যদি বাড়াতে হতো তাহলে একটু তুলে কাটিং করলে নিচে বেড়ে যেত। তাহলে এখানে যেটা আছে, এখানে যদি আমি কম বেশি করতাম তাহলে কিন্তু আমার গিয়ে এই এল পার্টে কম বেশি করতে হতো। যদি আমি যখন এটা কাটিং করব ব্যাক পার্টে আমার কম বেশি করতে হতো এই যে এই পিঠের পার্টটাতে। যদি আমি বাড়াতাম তাহলে এল পার্টে এখানে যদি হাফ ইঞ্চি বাড়াতাম, এখানে হাফ ইঞ্চি বাড়াতাম। এখানে যদি হাফ ইঞ্চি কমাতাম, এখানে কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে কাটিং করতে হতো।
তাহলে আমার ঝুল ঠিক আছে। তাহলে আমি এটাকে একটা ভারী কিছু দিয়ে এইভাবে চেপে রাখবো। এবার এখানে এই ফর্মা কাটিং এর আগে দেখিয়েছি। আপনারা যদি চান যে অন্য অন্য কোনো সাইজের ফর্মা কাটিং দেখানোর জন্য, তাহলে কিন্তু আমি দেখাবো। অবশ্যই কমেন্ট করবেন। আর আমার উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে আপনাদের কাজ শিখতে কিন্তু খুব সুবিধা হবে। তাহলে কিভাবে ফর্মা দিয়ে কাটিং করছি, এটা কিন্তু যা এর পুট ছিল, এর পুট হচ্ছে 13। 13 ফুটে এখানে কিন্তু 12 ফুটে কাটিং করা আছে ফর্মাটা। এখানে এখানে হচ্ছে 13 11 ফুটে কাটিং করা আছে, 2 ইঞ্চি মাইনাস করে। 2 ইঞ্চি মাইনাস করে পুরো এটা পুট কাটিং করা আছে। তাহলে এখানে পিঠের ডিপ আছে এই ফর্মার মধ্যে 8 ইঞ্চি। তাহলে এবার কি করব, সবার প্রথমে আমার দেখতে হবে যে ঝুল ঠিক আছে কিনা। এই ঝুলটা আমি দেখে নিলাম, এখান থেকে আমার ঠিক আছে। এরপরে আমার পিঠের ডিপটা দেখতে হবে, পিঠের ডিপ কত আছে। পিঠের ডিপ নিচ থেকে 2 ইঞ্চি। তাহলে এখানে 2 মানে দুদিকে 3 সুতো করে সেলাই হবে, নিচে সেলাই হবে, উপরে সেলাই হবে। তাহলে 2 ইঞ্চি 6 সুতো বাড়িয়ে নেবো। 3 সুতো করে আমাদের সেলাই মার্জিন যায়, তাহলে 6 সুতো বাড়াবো। এখানে 6 সুতো বাড়ালে কোথায় হচ্ছে, এখানে দাগটা দেবো। এখানে দাগ দিয়ে দেখবো এখান থেকে ডিপ কত। এখানে 11 ইঞ্চি ডিপ হচ্ছে। তাহলে ফুট কত মাইনাস হবে, এই ডিপে 4 ইঞ্চি মাইনাস হবে। এবার 4 ইঞ্চি মাইনাস করব। কেউ যদি শোল্ডারের কাপড়টা একটু বেশি চওড়া রাখতে চায় এই ডিপের মধ্যে, তাহলে আমি এখানে 4 ইঞ্চি মাইনাস করছি, আপনারা কিন্তু সেখানে 3 ইঞ্চি মাইনাস করতে পারেন। কিন্তু পাশের গলাটা ঠিক রাখতে হবে। পাশের গলাটা যদি আমরা বাড়িয়ে দিই বেশি, তাহলে কিন্তু কাছ থেকে খুলে যাবে। পাশের গলাটা নির্ভর করছে কাটিং এর উপরে। তাহলে এখানে কি করব, আমি 2 ইঞ্চিতে 1.5 ইঞ্চি 2 সুতোতে কাটিং করব। 2 ইঞ্চিতে কাটিং করছি আমি, 2 ইঞ্চিতে পাশের গলাটা দিচ্ছি। পাশের গলার যেটা কাটিং করব 2 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি 2 সুতো বা 2 ইঞ্চিতে কাটিং করতে পারেন। সেলাই করে 2 ইঞ্চি 2 সুতো চলে যাবে। আচ্ছা, এখানে তাহলে 2 ইঞ্চি পাশে গলা দিলাম। তাহলে এবার শোল্ডারের যে কাপড়টা আমি রাখবো 2 ইঞ্চি, মানে কাঁধের কাপড়টা 2 ইঞ্চি থাকবে। তাহলে এখানে সেলাই মার্জিন এখানে যাবে। তাহলে আমি 2 ইঞ্চি এখান থেকে 2 ইঞ্চি রাখবো, এখান থেকে 2 ইঞ্চি এখানে থাকবে। তাহলে এবার সেলাই মার্জিন নিয়ে নেবো। এখানে কতটা হলো, এখান থেকে এখানে হচ্ছে 9, 4 ইঞ্চি মাইনাস করতে হলো। কেউ যদি এই কাপড়টা বেশি রাখতে চায়, তাহলে আমি 4 ইঞ্চি মাইনাস করলাম ফুট। তাহলে ফুট কত, ফুট হচ্ছে 13। এখানে তাহলে আমার 9 আসলো। এখানে 9, 9 এসে মানে 4 ইঞ্চি মাইনাস হলো। তাহলে এইভাবে কাটিং করতে, কেউ যদি চওড়া চায় তাহলে একটু বাড়িয়ে দিতে হবে। তাহলে এখান থেকে ফুট কাটিং করছি আমি 9। এই ব্যাক পার্টে কিন্তু ভালো করে এইভাবে দেখতে হবে, ফুট কাটিং করছি আমি 9। পাশে গলা নিচ্ছি 2 ইঞ্চি। এরপরে দেখতে হবে কি, এরপরে দেখতে হবে আমার এই যে ছাতিতে, এখানে ছাতি কতটা কাপড়ে এক্সট্রা আছে। এখানে এখানে ছাতি আমার 32 ছাতি, 4 আসতে 32, 8, 4 ভাগের 1 ভাগ নেবো। এই যে 8 এ দাগ দিলাম, এখানে 8 দিলাম। এখানে কোমরে কাপড়, তাহলে আমার এখানে 8 এ দাগ দিলাম। উপরে কাপড় তাহলে কত থাকছে, 2 ইঞ্চি কাপড় থাকছে আমার। উপরে থাকছে এক্সট্রা কাপড়, পরবর্তীকালে বাড়ানোর জন্য 2 ইঞ্চি থাকছে। কোমর দেখবো, কোমর কত আছে। এখানে 6 সুতো তো টেকিং এর জন্য নেওয়া আছে এই ফর্মার মধ্যে। তাহলে কোমর কত, কোমর হচ্ছে এখানে 26, 6.5, এখানে 6.5। তাহলে 6 সুতো টেকিং এ চলে গেলে এখানে এক্সট্রা আছে 3.5 ইঞ্চি। তাহলে 6 সুতো চলে গেলে 2.5 ইঞ্চি 2 সুতো আমার কাপড় থাকবে নিচে। উপরে 2 ইঞ্চি, নিচে 2.5 ইঞ্চি 2 সুতো কাপড় থাকবে। এটা থেকে গেল, পর্যাপ্ত পরিমাণে কাপড় আমার কাছে থেকে গেল এক্সট্রা পরবর্তীকালে বাড়ানোর জন্য। এটাকে আমার চেক করে নিতে হবে। চেক করার পরে এবার কি করতে হবে, এখানে এই যে এখানে দাগ দিয়েছি, এবারে আমার দেখতে হবে ডিপ ফিট করছি। এখানে আমি যেভাবে ফর্মাতে কাটিং করে দেখাই সেম ভাবে কিন্তু এখানে চেক করতে হবে। এখানে আমি দেখেছি এখানে পিঠের ডিপ এতটা, তাহলে আমার এখানে ফিটিংস টিপস আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার 32 ছাতি, 32 ছাতিতে কিন্তু ফিটিংস করলে হবে না। এখানে কিন্তু 32 ছাতিতে কাটিং করছি, কিন্তু এখানে 32 ছাতি, সেখানে আরো 3 ইঞ্চি মাইনাস করতে হবে এই ডিপের ক্ষেত্রে। নিচে 2 ইঞ্চি ডিপ হচ্ছে, তাহলে তার 3 ইঞ্চি মাইনাস করতে হবে আরো কম করে। তাহলে 3 ইঞ্চি মাইনাস করতে গেলে কি করতে হবে, 6 সুতো কম করতে হবে আরো। তাহলে উপরের কাপড় আমার সেলাই মার্জিন যখন করব, উপরে বাদ গেল কত, 2 ইঞ্চি 6 সুতো। উপরে 2 ইঞ্চি 6 সুতো বাদ দেবো, নিচে 2.5 ইঞ্চি 2 সুতো বাদ দিয়ে আমরা ফিনিশিং করব। এরপরে এখান থেকে দেখে নেবো, এখানে যে আমি এখানে যেটা এই যে দাগটা দিয়েছি 9 ফুট, এখানে যেখানে একটু বেশি করে এটা ডিপ ফিট হচ্ছে, একটু বেশি করে শোল্ডারে সেলাইটা হবে। তাহলে যেখান থেকে সেলাই হবে এখান থেকে এইভাবে ঘুরিয়ে দেখে নিতে হবে এখানে 14 বগল মোড়া, তাহলে এখানে 13 আনতে হবে। এইভাবে দেখতে হবে 13, 13 এসে কাটিং এর পরে 14 চলে আসবে। এই যে 13 এসে, তাহলে আমি এইভাবে চেক করব। এবার কিভাবে কাটিং করব, এটা আমি কাটিং করে তারপরে এটা নামিয়ে দেবো।
কিভাবে কাটিং করছি ভালো করে দেখুন। এইভাবে আমি পুরো বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে এখান থেকে লাইনিংটার পার্ট আর কাপড় একসাথে কাটিং করছি। এই যে কাটিং করলাম, এবার এখান থেকে এটাকে সরিয়ে নিয়ে এইভাবে আমি দেখে নেবো এখানে, এখান থেকে 9 কোথায়। এখানে হচ্ছে 2 ইঞ্চিতে আমি কাটিং করব এটা, তাহলে 9 কোথায়, 9-এর অর্ধেক 4.5, এই 4.5-এ দাগ দিলাম। এবার কিন্তু 4.5, এবার এখান থেকে এইভাবে এটাকে চকের দাগ দিয়ে এর সাথে মিলিয়ে দিতে হবে, কেন এইভাবে তো আমি দেখে নিয়েছি, এখানে কমাতে হবে এটা, এইভাবে এটা কমিয়ে দেব। ভালো করে ধরে এইভাবে এই সার্কেলটাকে এঁকে নিয়ে চক দিয়ে আমি কমিয়ে দিলাম, 9 ফুট করলাম, এখানে সার্কেলটাতে রেডি করলাম। তাহলে এখান থেকে 2 ইঞ্চি 6 সুতো আমি বাদ দেব। এখান থেকে আমি শোল্ডার জয়েন্ট একটু বেশি হবে, সামনের দিকে কিন্তু শোল্ডার ডাউন হবে, যেহেতু ডিপিট হচ্ছে সামনের দিকে শোল্ডার ডাউন হবে, তাহলে আমি শোল্ডার ডাউন এখানে দিচ্ছি না, যখন সেলাই করবো বেশি করে সেলাই করবো। আমাদের সেলাইয়ের উপরে সবকিছু নির্ভর করে, এখানে ডাউন দিয়ে আমি যে কাঁচি দিয়ে ডাউন দেবো বা কিছু এটা দেখানোর জন্য আমি সেটা মুখে বলে দিচ্ছি, কিন্তু আমরা সেলাইয়ের উপর সবকিছু নির্ভর করে আমাদের সেলাইয়ের উপরে। এখান থেকে আমি ধরে নিলাম, এইভাবে দেখলাম এখান থেকে আমার 13 চলে এসে, তাহলে আমার এখানে 14তে চলে আসবে। তাহলে এটা কাটা হলো, এবার হচ্ছে ব্যাক পার্টটা আমি কাটিং করে নেবো একবারে। নিচে 2 ইঞ্চি বলেছিলাম, 2 ইঞ্চি 6 সুতোতে এখানে দাগ দিলাম। এবার এটা আপনারা এখান থেকে 2 ইঞ্চি নিয়েছি, এখান থেকে 2.5 ইঞ্চি নেবেন, নিয়ে এইভাবে একটা দাগ কেটে স্কোয়ার করে এইভাবে কেটে নেবেন। আমি কিন্তু ডট ডট করে, আমার যেহেতু অভ্যাস আছে, সময় নষ্ট করব না, এইভাবে আমি এইভাবে গোলাই করে দিলাম। উপর থেকে 2 ইঞ্চি আছে, নিচে 2.5 ইঞ্চি নিয়ে এটা বক্স বানিয়ে নিয়ে এই দাগ দিয়ে কাটিং করে নেবেন। কেটে নিলাম, তাহলে পাশের গলাটা সেলাই করার পরে কিন্তু আমার 2 ইঞ্চি এসে দাঁড়াবে। দেখুন এটা কাটিং হয়ে গেল ব্যাক পার্ট। এবার ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট কাটিং করব। অবশ্যই এটা আমার সবকিছু ঠিক ছিল, আমি এখান থেকে এটা কিন্তু নামাইনি। কোনো ক্ষেত্রে হয়তো এটা না আসলে এটাকেও নামাতে হতে পারে, এটা যদি নামাই এস পার্টেও নামাতে হবে। তাহলে কিভাবে কাটিং করছি, এবার এস পার্ট কাটিং করব কিভাবে দেখাবো, প্রত্যেকটা পার্ট কিভাবে কাটিং করতে হবে। এর সাথে নির্ভর করছে, ব্যাক পার্টের সাথে নির্ভর করছে আমার এস পার্ট, এই এস পার্টটা আর কিছু নির্ভর করছে না, ঝুলের ওপর নির্ভর করছে ব্যাক পার্টের ঝুল আর এল পার্টের ঝুল কম বেশি, আর এখানে কিন্তু কোনো কিছু নির্ভর করে না। আর আমাদের শোল্ডার যেটা কাটিং করলাম, ফুট কাটিং করলাম যেটা, সেটা কিন্তু এর উপরে নির্ভর করছে। এবার এটা কাটার উপরে আমি কি করলাম, এবার দেখে নিতে হবে, এখানে এখানে চেক করতে হবে। এখানে কিন্তু এই যে এটা লাইনিং পার্ট দেখাচ্ছি, সাদার উপরে রেখে দেখাচ্ছি, এখানে এইটা দেখতে হবে আমার এই কাপড়টা কত আছে, ব্যাক পার্টের এই কাপড়টা কত আছে। এখানে আছে 2.5 ইঞ্চি 1 সুতো, এখানে কাটিং এসে 2.5 ইঞ্চি 1 সুতো, তাহলে 2.5 ইঞ্চি 1 সুতো। এবার কি করব, আমি এটাকে কিন্তু 2.5 ইঞ্চি 1 সুতোয় শোল্ডারটা নিতে হবে, এই যে এস পার্টের শোল্ডার 2.5 ইঞ্চি 1 সুতো। তাহলে কিভাবে নেব, আমি কিন্তু এই দিকে কম বেশি করব, ওখানেও এই দিকে কম বেশি করেছিলাম, পেছনের দিকে সামনের দিকে কিছু করিনি, এখানে 2.5 ইঞ্চি 1 সুতো। তাহলে এটাকে সরিয়ে আনি আমি, কাপড়টা শেপ যেভাবে হবে সেইভাবে দেখতে হবে কাটিং করে। আগে মাপজোক আমার হাতা আসছে কিনা, সমস্ত কিছু পার্ট আসছে কিনা, এর মধ্যে অবশ্যই আগে চেক করে নিতে হবে, কেন কাপড় অনেক সময় ছোট হয়, সেখানে আমি কাটিং করব না। এখানে হচ্ছে 2.5 ইঞ্চি 1 সুতো, এই যে 2.5 ইঞ্চি 1 সুতোতে আমি দাগ দিয়ে দিলাম, এই যে 2.5 ইঞ্চি 1 সুতো। তাহলে এই দিক দিয়ে আমি মাইনাস করে দিচ্ছি, ওখানে এই দিক দিয়ে মাইনাস করেছি, যা হবে এই দিকে হবে, সামনের দিকে কিছু করতে হবে না। এবার এখান থেকে আমি 2.5 ইঞ্চি 1 সুতো আমি এটাতে কাটিং করি, তারপরে ওটাকে আমি রেডি করে নেবো যেভাবে ওখানে করেছিলাম। এখান থেকে এইভাবে যেমন আছে তেমন শেপে আমি কেটে দেবো। এটা হচ্ছে কাটিং এ খুব মজা আছে, আমি বোঝাচ্ছি, তাই হচ্ছে মনে হবে যেন খুব কঠিন, কিন্তু একটু সোজা চোখে দেখলে কিন্তু খুব ইজি। দুটো পার্ট একসাথে কাটিং করছি, আপনারা এইভাবে না পারলে পিন দিয়ে সেট করে নিতে হবে কাপড়টাকে, নিয়ে তারপরে ফর্মা ফেলে চকে দাগ দিয়ে সেইভাবে কাটিং করবেন যেভাবে সুবিধা হয়। আমি কিন্তু হাত দিয়ে এইভাবে কাটিং করে আমার অভ্যাস আছে,
আমি এইভাবে কাটিং করছি। এই যে কাটিং করে দিলাম এটা। এরপরে এখানে কত হবে, 2.5 ইঞ্চি 2 সুতো, এখান থেকে 2.5 ইঞ্চি 1 সুতো, সরি 2.5 ইঞ্চি 1 সুতো, এই যে 2.5 ইঞ্চি 1 সুতো দাগ দিলাম। এবার এখান থেকে এটা কেটে দিলাম এইভাবে। হয়ে গেল। তাহলে ব্যাক পার্টের সাথে এটা কিন্তু মিল এসে গেল, ব্যাক পার্টের এই শোল্ডারের সাথে এই শোল্ডারে ম্যাচ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আমার এস পার্টও হয়ে গেল। এর প্রত্যেকটা পার্ট আমরা ফর্মা কাটিং করে রেখে দিলে অল্প কাপড়ের মধ্যে কিন্তু আমাদের কাটিং করা হয়ে যায়, আর খুব কাজ ইজি হয়ে যায়, খুব তাড়াতাড়ি কাটিং করা হয়। এরপরে এই পার্টগুলো যেখান থেকে এটা একটু কোনাকুনি কাটিং করতে হয় ট্যারচা, তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হয়। এটা হচ্ছে, এটা এখান থেকে নিয়ে নেবো, এটা তো সরু আছে, এখান থেকে আমি নিয়ে নেব এইভাবে। তাহলে প্রত্যেকটা পার্ট আমার এখান থেকে চলে আসলো, অল্প কাপড়ের মধ্যে চলে আসলো। আপনারা এই যে লাইনিং এখানে ওয়েস্টেজ হচ্ছে, আপনারা বুঝে কাটিং করবেন। আমি যেহেতু দেখাচ্ছি এইভাবে কাটিং করে দিচ্ছি যাতে কাপড় বেশি ওয়েস্টেজ না হয়। এরপরে যেমন আছে তেমন আমি কাটিং করে নিচ্ছি। এটা অবশ্যই যেটা নিচের পার্ট, নিচের দিকের অংশ, সে দিয়ে কিন্তু এটা ছোট করে এইভাবে কেটে রেখে দিতে হবে, তাহলে জয়েন্টের সময় সুবিধা হবে। এই পার্টটা নিয়ে নিলাম, এই পার্টটা নিয়ে নেবো এখান থেকে। এই পার্টটা হয়ে গেছে। এইটার কিন্তু এই দুটো পার্ট কিন্তু লাইলিনে আরো দুটো আমাকে নিতে হবে এক্সট্রা। আচ্ছা, এটা আমি একটু অন্য স্টাইলে, মধুবালা স্টাইলে বলেছিলাম আমি এটাকে ইয়ে করব। তাহলে আমার হচ্ছে সামনে এগুলো ব্র্যাকেট ব্লাউজ সবাই জানি সামনে সেলাই হয়, হুক পট্টির জন্য এখানে সেলাই হয়। আমি পেছন পার্টে যেহেতু হুক করব, তাহলে হচ্ছে এখানে সেলাই মার্জিনটাকে আমি সরিয়ে দেবো। এটা হচ্ছে একবারে এইভাবে ফিটিংস করব। তাহলে কিভাবে করব, এটা সেলাই মার্জিনটাকে বাইরে বের করে দিলাম, সেলাই মার্জিনটাকে আমি বাইরে বের করে দিলাম, কেন সেলাই হবে না, এটা এইভাবেই কিন্তু নেব। আর এটা ভাঁজের দিক দিয়ে নিতে হবে, যেভাবে আমি এখন ব্লাউজটা দেখাচ্ছি। এই ব্লাউজটা যেটা আপনারা দেখছেন, এটা কিন্তু এইভাবে সেট করতে গেলে এই সামনে থেকে সেলাই মার্জিনটা বাইরে বের করে দিলাম, যে মার্জিনটা আমার সেলাই হতো বাইরে বের করে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি কাটিং করে নেব। আর এর এক্সট্রা সেলাই মার্জিন নিতে হবে না, কেন এর এক্সট্রা সেলাই মার্জিন নিয়েই কিন্তু ব্র্যাকেট ব্লাউজ কাটিং করা আছে। এক্সট্রা সেলাই মার্জিন বলতে যেভাবে আমি করছি আর কি, এইভাবে করলে কোনো যে এক্সট্রা সেলাই মার্জিন লাগবে না, যেভাবে আমি করে দেখাচ্ছি এইভাবে সেট করলেই হবে। প্রত্যেকটা পার্ট আমার হয়ে গেছে। এরপরে আমি এখানে নেব হাতা। হাতা হবে 9 ইঞ্চি, তারপরে দুটো পার্ট এখানে যে কাপড় বাঁচবে সেখান থেকে আমি নিয়ে নেব। হাতা আমার 9 ইঞ্চি ঝুল, আর মোড়া হচ্ছে 7, 14, তার অর্ধেক, 14 অর্ধেক 7। তাহলে এখানে 9 ইঞ্চি, 9 মানে 9.5 2 সুতো নেবো। আর এখানে সোজা করে নেবো, সামনের দিকে সোজা ঠিক নেই, আমি এটাকে সোজা করে নেবো। আপনারা এল স্কেল দিয়ে এইভাবে সোজা না করতে পারলে এল স্কেলের সাহায্য নিয়ে আপনারা এটা সোজা করে নেবেন। মুড়ি 9, তার অর্ধেক হচ্ছে 4.5, আর 1 ইঞ্চি এক্সট্রা নেবো 5.5, এখানে এই দিয়ে দিলাম। এখান থেকে ঝুল দিলাম হচ্ছে 9, তাহলে 9.5 2 সুতো, 3 সুতো এখানে, 3 সুতো উপরে জয়েন্ট হবে। 9.5 2 সুতো, আপনারা 1 ইঞ্চিও নিতে পারেন নতুন হাতে। আমি 9.5 2 সুতো নিলাম এখান থেকে। এবার এখান থেকে নেব কোথা, এখান থেকে নেব মোড়ার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি, বা এইভাবে আপনারা চেক করে নেবেন এখান থেকে। এই হাতার এই যে কাপড় এখান থেকে এইভাবে চেক করে নিয়ে যেটা হবে সেটাকে, তার যা হবে তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে কাটিং করলেই হবে। আমি 1.5 ইঞ্চি, ওখানে 2 ইঞ্চি 6 সুতো এক্সট্রা কাপড় আছে, এখানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি বাড়িয়ে নিলে হবে। আমার মোড়া হচ্ছে 14,
7, 8, 8.5 1.5 ইঞ্চি বাই নিচে 1.5 ইঞ্চি আসছে, এখানে কাপড় চলে আসবে। আর এখান থেকে এটা নামাবো ছাতিকে 8 দিয়ে। এটা কিন্তু হাতার ফর্মুলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ফর্মুলা সমেত কিন্তু আমার ভিডিও পাবেন। আর চ্যানেলে গিয়ে অবশ্যই যারা নতুন কাজ শিখছেন অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখলে খুব ঘরে বসে খুব ভালোভাবে কাজ শিখতে পারবেন। এখান থেকে আমি নামাবো, ছাতিকে 8 দিয়ে ভাগ করবো, 32 ছাতি 8 দিয়ে ভাগ করলে 4 আসছে 32, 4, এখানে 4 নামাবো। এখানে এখানে দু রকম ভাবে কাটিং করা হয়, এখানে 4 নামালাম, ছাতিকে 8 দিয়ে ভাগ করে। আর যারা কিন্তু ফিটিংস পছন্দ করে না, লুজ পছন্দ করে, তাদের জন্য গড়ে এখান থেকে 3 থেকে 3.5 ইঞ্চি নামিয়ে দেবেন, নামিয়ে দিলে হয়ে যাবে। আর ছোট হাতার ক্ষেত্রে কিন্তু বুঝে কাটিং করতে হবে। এই ছাতিকে 8 দিয়ে ভাগ করছি, সে ছোট হাতার ক্ষেত্রে কিন্তু যারা ফিটিংস পছন্দ করে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি এগুলো ছোট হাতার ক্ষেত্রে নামাতে হবে। কেন ছাতিকে 8 দিয়ে ভাগ করলে তো হাতার থেকে ফর্মুলা বেশি হয়ে যাচ্ছে, তাহলে বুঝে কাটিং করতে হবে এটা। এখানে হচ্ছে 4 ইঞ্চি নামলো, তাহলে এখান থেকে দেখতে হবে আমার বগল মোড়া কত 14, এখানে দাগ দেবো। এখানে দাগ দেওয়ার পরে এখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চি এখানে একটা মার্জিন করে এইরকম জায়গা থেকে এইভাবে এইভাবে ঘুরিয়ে ডাউনটা এইভাবে দিয়ে দেবো। এবার হচ্ছে এখান থেকে পুরো কাপড়টি আমার লাগছে। আর মৌরি আমার এখানে যে মাপটা নিতে হয়, আমাদের মাপের প্রয়োজন হবে না, শুধু এই শেপ স্কেল দিয়ে যদি আমরা এইভাবে মার্জিন কাটি, আর যখন আমরা ফিনিশিং করব এই শেপ স্কেল দিয়ে করব। এখানে 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া আছে, তাহলে এটা ফিটিং। এইভাবে যদি আমরা মার্জিন কাটি যখন ফিনিশিং করব, তাহলে কিন্তু এখানকার মাপ আমাদের প্রয়োজন নেই। আর কিভাবে মাপ নিতে হয় ব্র্যাকেট ব্লাউজে আমার চ্যানেলে দেওয়া আছে, মাপ নিয়ে কাটিং করতে হয়, অবশ্যই দেখবেন। আবারও দিয়ে দেবো আমি। এটা হয়ে গেল হাতা কাটিং। এখানে তালপাটের শেপ দিতে হবে। তালপাটের শেপটা এইভাবে এখানে যেখানে হয়েছে এখান থেকে একদম এই কোণ থেকে না, কিন্তু একটু কোণ থেকে ছেড়ে এইভাবে ডাউন করে এর সাথে মেলাতে হবে। এইখানটা ডাউন হবে 1/2 ইঞ্চি থেকে 6 সুতো এখানে ডাউন করে এখানে আমার তালপাটের শেপটা দিতে হবে সাইজ বুঝে। আর কিন্তু আমি এখন তালপাটের শেপটা দেবো না, কারণ হচ্ছে আমি এটা যেহেতু লাইনিং পার্ট দিয়ে হচ্ছে, যখন আমি স্টিচিং করব তখন আমি দিয়ে নেব। দুটো কাপড় বসানোর এর সাথে বসাতে হবে, অ্যাটাচ করার পরে দিয়ে নেব। তাহলে হাতাটাকে এবার কাপড়টাকে হাতার কাপড়টাকে এই সামনে পাড় আছে এটাকে 4 ভাঁজ করে নিলাম। এইভাবে 4 ভাঁজ করে নিয়ে এটা এর উপরে ফেলে আমি এটা কাটিং করে নেব। কাপড় একটু বাড়তি করে কাটিং করলাম। যদি কাপড় আরো ছোট হতো এখানে ঠিক আছে, একটুখানি ছোট আছে, জোড়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আরো কাপড় ছোট হতো তাহলে কিন্তু এইসব জায়গায় জুড়তে হতো কাপড় দিয়ে। হয়ে গেল। এবার আমি স্টিচিং করব। আর পট্টিগুলো আমি কেটে নেব। সব নিচের পট্টি কিন্তু 1.5 ইঞ্চি চড়া করে সোজা পট্টি কাটতে হবে। আর উপরের যে যদি আমরা গোল ট্যারচা পট্টি দিই, এখানে পাইপিং সেট করবো, তাই ট্যারচা পট্টি আমার লাগবে না। আর যদি ট্যারচা পট্টি 1.5 ইঞ্চি চড়া করে ট্যারচা পট্টি উপরে যে পট্টি হয় গোলাই দেওয়ার জন্য, গোলটাকে পট্টি দেওয়ার জন্য, তাহলে ওটা ট্যারচা পট্টি 1.5 ইঞ্চি লাগে। আর বুকের পট্টি 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি চওড়া করে সোজা পট্টি কেটে নিতে হবে কাপড়ের লাইনে। এখানে হুকের পট্টি আমার পেছনে হবে। বন্ধুরা এবার আমি সেলাই করে দেখাবো। সমস্ত লাইনিং পার্ট কাপড়ের সাথে আমি অ্যাটাচ করে নিয়েছি। এরপরে কিভাবে আমি সেলাই করছি, একটার উপরে একটা রেখে, এটা ভালো করে খেয়াল করতে হবে। আমি যেভাবে সেলাই করছি একটার উপরে একটা রেখে, সেইভাবে সেলাই করলে প্রতিটা পার্ট ইজিভাবে মিলে যাবে আর খুব ইজিভাবে সেলাই করতে পারবেন। বিপ পিস আর টেকিং পিস দুটো আমি অ্যাটাচ করে নিলাম। অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে। এরপরে এইভাবে সমান করে ভাঁজ করে সেলাই মার্জিনের উপর থেকে জয়েন্ট থেকে 1/2 ইঞ্চি ছেড়ে 6 থেকে 7 সুতো মার্জিনে আমি সেলাই করে দিলাম। এটা টেকিংটা দিয়ে দিলাম। উপর দিয়ে কিন্তু 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে টেকিংটা দিতে হবে। দুটো পার্ট রেডি করে নিয়েছি। সেম ভাবে আমি লাইনিং পার্ট আরো দুটো আগে থেকে রেডি করে রেখেছি। এইভাবে সেম ভাবে এবার একটার সাথে একটা আমি সেলাই মার্জিন ভেতর দিকে রেখে এটাকে আমি সেলাই করব। আর যে টেকিংটা আমি দিয়েছিলাম টেকিংটা একটু কোনাকুনি ভাঁজ করে রেখে এটাকে জয়েন করতে হবে। 3 দিক সেলাই করব, শুধু সামনের দিকটা ওপেন রাখবো কাপ ঢোকানোর জন্য। এই যে কাপ ঢোকানোর জন্য এখানে ওপেন রাখলাম। সেম ভাবে আমি আরো একটা পার্ট রেডি করছি। 3 দিক জয়েন করব, এক সামনের দিক ওপেন রাখবো। সামনের যে দুটো পার্টের টেকিংটা দিয়েছিলাম এটা কোনাকুনি ভাঁজ করে এটা সেলাইটা করে দিলাম। এরপরে আমি এস পার্ট জয়েন করব। এস পার্ট জয়েন করার জন্য এস পার্ট নিচে রেখেছি, কটুরি পিসটা ওপরে রেখে
এটাকে জয়েন করছি। এইখানে কিন্তু টেনে সেলাই করা যাবে না, খুব ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে, অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে। আর টেনে সেলাই করলে কাপড় খিঁচে যাবে, তাহলে কিন্তু ফিনিশিং বাজে হবে। সেম ভাবে আরো একটা পার্ট আমি রেডি করছি। এর ক্ষেত্রে কিন্তু আমি কটুরি পিসটা নিচে রেখেছি, এস পার্টটা উপরে রেখেছি। এইভাবে সেলাই করলে সেলাইগুলো খুব ইজি ভাবে করতে পারবেন আর ইজি ভাবে মিলে যাবে। অবশ্যই ডবল সেলাই করে নিচ্ছি। এরপরে আমি বেল পার্টটাকে জয়েন করব, তার আগে আমি কাপটাকে ঢুকিয়ে নিলাম। কাপটাকে ঢুকিয়ে নিয়ে এরপরে সামনে এটাকে সেলাই করে দেব। মুখটা ওপেন ছিল, আমি বন্ধ করে দিলাম সেলাই করে। এরপরে এখানে আমি পাইপিং সেট করব। এখানে সিঙ্গেল চাপ ব্যবহার করব। সিঙ্গেল চাপ ব্যবহার করে এখানে আমি পাইপিং সেট করে দেবো সামনে। আপনারা চাইলে সামনে ইন্টারলক করে দিয়ে তারপরে পাইপিং সেট করতে পারেন। এখানে কিন্তু সুতো উঠছে না এই কাপড়ে, সেই কারণে আমি ইন্টারলক করলাম না। এখানে কিন্তু শুধু পাইপিংটাকে ডাইরেক্ট আমি সেট করে দিলাম সিঙ্গেল চাপ দিয়ে। খুব সুন্দর একটা ব্ল্যাক আর্ট ব্লাউজ ডিজাইন। সামনে হুক হবে না, পেছন পাটে হুক হবে। সেম ভাবে আমি এখান থেকে এটা নিচ থেকে পাইপিংটাকে সেলাই করছি। এরপরে এটা ঘুরিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে পাইপিং এর গা দিয়ে। একই সিঙ্গেল চাপ দিয়ে আমি এই যে বেল পার্ট যেটা আছে, বেল পার্টের মধ্যে পাইপিংটাকে সেট করে নেব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখুন, একটা পাইপিং এর গা ধরে একটা চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি, যাতে পাইপিংটা খুব ভালোভাবে বসে থাকে। সেম ভাবে এই সামনের পার্টে পাইপিং আমি জয়েন করেছিলাম, এটাকেও কিন্তু এইভাবে অপর দিকে ঘুরিয়ে পাইপিংটাকে ঘুরিয়ে সোজা করে নিয়ে পাইপিং এর গা ধরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সিঙ্গেল চাপ দিয়ে। সেম ভাবে এদিকের পার্টটাকেও এইভাবে আমি একইভাবে সেলাই করে নেব। এইভাবে চাপ সেলাই দিয়ে নিলে পাইপিংটা কিন্তু সুন্দর সেট হয়ে যাবে। অবশ্যই এখানে সিঙ্গেল চাপ ব্যবহার করতে হবে। এবারে দুটো পার্ট নিচ থেকে একটা কাপড় আমি রেডি করে নেব, নিয়ে দুটো পার্ট জয়েন করে দেব। এবার আমি ডবল চাপ এখানে লাগিয়ে নিলাম। একটা লাইনিং পার্ট আর একটা কাপড় দুটো একসাথে অ্যাটাচ করে একটু এটাকে সেলাই করে নেব ভাঁজ করে। ওপরের দিকটা ফিনিশিং করে নিতে হবে ভাঁজ করে। টু ফোল্ড করে এটাকে সেলাই করে নেব যেটুকুনি চওড়া প্রয়োজন। বাকি কাপড় আমি কেটে ফেলে দেবো। এবার এইখানে এটা নিচের দিকে রেখে এটাকে অ্যাটাচ করে দেবো। যেভাবে আমরা সব্যসাচী ব্লাউজ অ্যাটাচ করি সেইভাবে এখানেও অ্যাটাচ করব। আরও একটা পার্ট এইভাবে রেখে এটাকেও আমি এর উপর থেকে সেলাই দিয়ে নেব। অবশ্যই সেলাই যেখান থেকে ধরবো রিপিট করে নিতে হবে। এরপরে পাইপিং এর পাশ থেকে আরও একটা সেলাই দেবো, যাতে পাইপিংটা কিন্তু সুন্দর হয়ে বসে যায় চেপে। সামনের পার্টে পাইপিং লাগিয়ে নিয়েছি, এরপরে বেল পার্ট এর সাথে জয়েন করে নেব।
এইভাবে বেল পাটটাকে ভাঁজ করতে হবে, ভাঁজ করে একটা মিডিল পজিশনে একটা চকের দাগ দিয়ে নিয়ে মিডিল বরাবর এটাকে রেখে পিন দিয়ে এটা আটকে নিতে হবে। পিন সেট করে নিয়ে তারপরে মিডিল থেকে জয়েন করতে হবে। যার যেভাবে সুবিধা হবে সেলাই করতে সেইভাবে কিন্তু সেলাই করতে হবে এটা। এখানে আমি পিন ব্যবহার করছি না, এখান থেকে ধরে এইভাবে আমি এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি। একদিকে সেলাই করে নিয়েছি, অপর দিকে সেলাই করে নেব। বেল পাটের নিচ থেকে আরো 2 সুতো গ্যাপ দিয়ে আরো একটা সেলাই করে নেব, যাতে পাইপিং আর বেল পাট খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে যায়। এক্সট্রা সুতোকে আমি কেটে ফেলে দিচ্ছি। এরপরে নিচে ফিনিশিং করব। তার আগে আমি ব্যাক পার্টটাকে রেডি করে নেব। ব্যাক পার্টের মিডিলটা আমি কেটে নিলাম, ব্যাক পার্টে হুক হবে। ব্যাক পার্টে এই দিকে কিন্তু আমি একটা লাইনিং পার্ট একটা কাপড় একটু মোটা করে ধরে নিয়ে নিচ থেকে সেলাই করে এখানে কিন্তু হুকের ঘর হবে। এটা নিচ থেকে সেলাই করছি, একটা চাপ সেলাই দিয়ে নিলাম। আবার উপর থেকে ঘুরিয়ে এটা ভাঁজ করে 1 ইঞ্চি বাইরের দিকে বের করে এটাকে সেলাই করলাম। এখানে কিন্তু অনেকে ভুল করেন যে এটা সেম সেম সেলাই করে দেন উপর দিকে উল্টিয়ে, তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে পার্ট। এটা কিন্তু বাইরের দিকে যেখানে হুকের ঘর হবে পরপর 3টে সেলাই দিয়ে নিলাম, আর এটা কিন্তু 1 ইঞ্চি বাইরের দিকে বের করে দিলাম। এটা সম্পূর্ণ বাইরের দিকে থাকবে। আর এদিকে যেটা হবে হুক লাগানো হবে সেটা কিন্তু সেম সেম নিচের দিকে ফোল্ড হয়ে যাবে, এটা কিন্তু বাড়তি হবে না। এটা সেলাই করে নিয়ে এটা উপর থেকে সেলাই করলাম, দুটো কাপড় একসাথে মোটা করার জন্য সেলাই করে নিয়ে এটা কেটে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আমি রাখবো। একটা সেলাই করে নিলাম দুটো কাপড় একসাথে জয়েন করার জন্য, যাতে ভাঁজ করতে সুবিধা হয়। যেটুকুনি কাপড় এইভাবে ফোল্ড হয়ে যাবে, এটা এটা ফোল্ড হয়ে এইভাবে এর উপরে উঠে যাবে। এইভাবে ফিনিশিং হবে। এখানে যেটুকুনি এক্সট্রা কাপড় সেম সেম করে কেটে ফেলে দিতে হবে। এখানে কিন্তু ব্যাক পার্টে আমি টেকিং দিলাম না, কেন? টেকিং এর যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা কিন্তু আমার ব্যাক পার্টের হুকে সেলাই মার্জিন চলে গেছে। এরপরে আমি পাইপিং অ্যাটাচ করে নেব। অবশ্যই আপনাদের যদি কাপড়ের সুতো ওঠে সেখানে কিন্তু এটা ইন্টারলক করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে এখানে কিন্তু সুতো উঠছে না, তাই আমি কোনো ইন্টারলক করিনি, এখানে ডাইরেক্ট পাইপিং সেট করে দিয়েছি। অবশ্যই পাইপিং সেট করতে সিঙ্গেল চাপ আমি ব্যবহার করছি। এইভাবে দেখে নিতে হবে যে আমাদের যে বর্ডার গুলো মিললো কিনা, সেলাই আপ ডাউন হলো কিনা, এটা দেখে নিয়ে তারপরে নিচে কিন্তু ফিনিশিং করতে হবে। এই নিচে 1.5 ইঞ্চি সোজা পট্টি আমি কেটে রেখেছিলাম, এই যে পট্টি আমি এখানে জয়েন করে দিচ্ছি। সেম ভাবে আরো একটা পট্টি জয়েন করে নিচ্ছি। পট্টি জয়েন করার পরে অবশ্যই চেক করে নিতে হবে, এইভাবে যেভাবে ফিনিশিং হবে সেইভাবে অবস্থায় ভাঁজ করে দেখে নিতে হবে সেলাই মার্জিন আপ ডাউন হলো কিনা, এটা সেম আছে কিনা। সেম দেখে নিয়ে তারপরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে ঠিক থাকলে। তারপরে আমি সেলাই করে ফিনিশিং করে দিচ্ছি। অবশ্যই যে যেটা ফোল্ড করে ফিনিশিং করছি এটা কিন্তু হাতে হেম করতে হয়, তাহলে দেখতে ভালো হয়। এটা অবশ্যই হাতে হেম করবেন। আমি দেখানোর জন্য এটা কিন্তু মেশিনে সেলাই করে কমপ্লিট করে দেখাচ্ছি। আরো একবার আমি চেক করে নেব এখানে ঠিক আছে কিনা, আপ ডাউন হলো কিনা। ঠিক আছে, যদি আপ ডাউন হতো তাহলে সেলাই করে মেকআপ করে নিতে হতো। এবার ফোল্ড করে আমি ফিনিশিং করে দিচ্ছি। আর এদিকে যে পট্টিটা যেখানে হুকের ঘর হবে সব ফিনিশিং এর পরে শেষে কিন্তু ওটাকে ফোল্ড করে সেলাই করে দিতে হবে। এবার এখানে নিচে সামনের পার্টের নিচের ফিনিশিং পট্টি আমি জয়েন করে নিচ্ছি, আর সেম ভাবে চাপ সেলাই দিয়ে ফিনিশিং করে নেব। এটা অবশ্যই দেখে নিতে হবে এইভাবে যে দুটো পার্ট আপ ডাউন হলো কিনা। ফোল্ড করে ফিনিশিং করে নিলাম সামনের পার্ট। এরপরে কিন্তু আমি শোল্ডার জয়েন করব। ব্যাক পার্টের যে পাইপিং আমি
লাগিয়েছিলাম, পাইপিং কিন্তু আমি ফিনিশিং করিনি, চাপ দিয়ে ফিনিশিং করিনি। কেন? এই যে পাইপিং এর একটা পাইপিং ফিনিশিং করা আছে, সামনের পার্টের পাইপিং, আর ওই পাইপিং যেহেতু ওপেন আছে, ওর গা ধরে রেখে যেভাবে আমরা শোল্ডার জয়েন করি সেইভাবে কিন্তু শোল্ডার জয়েন করতে হবে। এখানে কিন্তু সামনের দিকে সেভ হবে, তাহলে সামনের দিকে কিন্তু সেভ দিলে একটু বেশি করে সেলাই করতে হতো, সামনের দিকে বেশি করে একটু সেলাই করে দিতে হবে। আর সামনের দিকে সেলাই করে কিন্তু পেছন দিকে যেটা সেলাইটা, সেখানে কিন্তু কম করলে কোনা রেডি হলে হবে না। ওটা কোনা যদি রেডি হয় তাহলে কিন্তু ওটাকে সোজা করে সেলাই করতে হবে। এই যে সেলাই মার্জিন যেভাবে আমি সেলাই করছি, ভালো করে লক্ষ্য করলেন আপনারা কিভাবে আমি শোল্ডার জয়েন করলাম আর কিভাবে আমি সেলাই করলাম, একটু বেশি সেলাই মার্জিন নিয়ে সোজা সেলাই করে দিলাম। এরপরে সাইডে কিন্তু যেটুকুনি কাপড় সেলাই মার্জিন রেখে আমাকে সেলাই করতে হবে, আর এটা আপ ডাউন আছে কিনা দেখে নিয়ে, দুটো পার্ট এইভাবে দেখে নিতে হবে, আপ ডাউন থাকলে সমান করে একটু কেটে ঠিক করে নিতে হবে। এরপরে কিন্তু আমি যে ব্যাক পার্টে পাইপিংটাকে সেট করিনি চাপ সেলাই দিয়ে, এখন কিন্তু চাপ সেলাই দিয়ে ফিনিশিং করছি শোল্ডার জয়েন্টের পরে। এটা খোলা রেখেছিলাম বলে কিন্তু তাহলে আমার শোল্ডার জয়েন্ট করতে খুব সুবিধা হয়েছে। দুটো পাইপিং একসাথে পাশাপাশি রেখে সেলাইয়ের গা ধরে আমি শোল্ডার জয়েন করেছি। সেম ভাবে দুদিকে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আর দুসুতো গ্যাপ থেকে কিন্তু সেলাই করে, একেবারে দুসুতো গ্যাপ থেকে দূর থেকে সেলাই করলেও হবে। আপনারা যদি চাপ সেলাই একটা দেন তারপরে দুসুতো গ্যাপ থেকে করেন তাহলে কিন্তু আরো ফিনিশিং ভালো হবে। এরপরে আমি হাতা রেডি করব। দু রকম ভাবে হাতা জয়েন করা যায়। আপনারা একবারে এইভাবে হাতা রেডি করে একসাথে হাতা জয়েন করে সাইড আমি সেলাই করতে পারি, আর কিন্তু দুটো আলাদাভাবে সেলাই করতে পারি, আলাদা আলাদা রেডি করে সেলাই করতে পারি। এখানে হাতার মধ্যে কিন্তু আমি পাইপিং সেট করছি। দেখুন পাইপিংটাকে নিচের দিকে রেখে সিঙ্গেল চাপ দিয়ে লাইনিংয়ের নিচে প্রথমে কাপড় রেখেছি, তারপরে আমি পাইপিং দিয়ে লাইনিংটাকে রেখে সেলাই করলাম, তারপরে লাইনিংয়ের উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম, সোজা করে আবার পাইপিং এর গা ধরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একটু দূর থেকে আরো একটা সেলাই দেবো, তার আগে কিন্তু দুটো পার্ট আলাদা আছে সেটাকে আমি সেলাই করে রেডি করে নিচ্ছি। দুটো হাতা সেম ভাবে আমি রেডি করব। একটা হাতা রেডি করেছি, আরো একটা হাতা আমি রেডি করে নিয়েছি। রেডি করে এবার কিন্তু এখানে তালপাটের শেপটা আমি দিয়ে নেব। আগে তালপাটের শেপটা আমি দিইনি, এখন কিন্তু দুটো হাতায় এক দিয়ে করে তালপাটের শেপটা এইভাবে দিতে হবে, যেভাবে আমি যখন কাটিং করেছি দেখিয়েছিলাম সেম ভাবে আমি এটা কিন্তু হাতায় তালপাটের শেপটা দিয়ে নিলাম। এরপরে দুটো কেটেছি, দুটো পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে, লাইনিং করার কাপড় দুটো কিন্তু সেলাই করে এইভাবে আবার অ্যাটাচ করে নিতে হবে। নেবার পরে আমি কিন্তু একসাথে হাতা জয়েন করব না, আলাদা আলাদা হাতা জয়েন করব। কিভাবে করছি এটা আমি দেখাচ্ছি, প্রতি ভিডিওতে আমি দেখিয়ে থাকি যে একসাথে জয়েন্ট কিভাবে করতে হয়, এখানে আমি দেখাবো আলাদা কিভাবে জয়েন করতে হয়। এইভাবে জয়েন করলে কিন্তু হাতার ফিনিশিং ভালো হয়, কিন্তু কমাতে বাড়াতে একটুখানি সমস্যা হয় যদি টাইট ঢিলা হয়। এখানে দুটো সাইডে আমি যেভাবে মার্জিন রেখেছিলাম সেলাই মার্জিন, সেটা বাদ দিয়ে আমি সেলাই করছি। এখানে কিন্তু একটু ভুল হয়েছে, আমি উপরে 3 ইঞ্চি মাইনাস করেছি কিন্তু নিচে কিন্তু 2.5 ইঞ্চি দুশো তো এক্সট্রা ছিল। নিচে আমার 26, কোমর 26 আর ছাতি কিন্তু 32, সেখানে কিন্তু 29 ছাতিতে আমি ফিনিশিং করতে হবে 6 সুতো 3 ইঞ্চি মাইনাস করে। কেন? না হলে ফিটিংস হবে না, লুজ হয়ে যাবে। তাহলে নিচে কিন্তু আমি 2.5 ইঞ্চি দুশো বাদ যাবে, উপরেও 2.5 ইঞ্চি দুশো বাদ যাবে, সেইভাবে আমার কাপড় এক্সট্রা ছিল। যেভাবে আমার কাপড় এক্সট্রা ছিল সেইভাবে আমি সেলাই মার্জিন করে নিয়ে সোজা করে এরপরে মেপে দেখে নেব এখানে যে আমার কোমর আর ছাতি ঠিক আছে কিনা। আমার ছাতি হবে তাহলে 29, 3 ইঞ্চি মাইনাস করলে 32 থেকে, তাহলে কিন্তু ফিটিংস হবে 32। ছাতিতে ডিপ ফিটের ক্ষেত্রে 3 ইঞ্চি মাইনাস করলাম। এবার কিন্তু হাতা আমি আলাদা করে জয়েন করব, যেভাবে ফিতে দিয়ে দেখে নিলাম এইভাবে ফিতে দিয়ে দেখে নিয়ে তারপরে আমি সাইড জয়েন করে দিচ্ছি। ফিটিংস টিপস আমি এখানে দিয়ে দিলাম, অবশ্যই যাতে আপনাদের অসুবিধা না হয় ফিটিংস করতে। আমি দুদিকে কিন্তু কিভাবে দেখলাম যে বগলের কাপড়, আমার যে বগল মোড়া 14 14 অর্ধেক 7, সেটা এসছে কিনা আমি ফিতে দিয়ে দেখে নিলাম আলগা হাতে।
দেখে নিয়ে সাইড এক্সট্রা কাপড়টা মুড়ে কোনাকুনি ভাঁজ করে দিলাম, হাতার জয়েন্টে সুবিধা হবে এক্সট্রা কাপড়টা। এরপরে হাতাটাকেও সেম ভাবে আমি সেলাই করে নিচ্ছি, হাতার সাইড আমি জয়েন করে দিলাম। এরপরে কিন্তু ফিতে দিয়ে যেখানে আমি জামার মধ্যে মেপেছিলাম যেভাবে আলগা হাতে, এইভাবে এখানে শোল বগল মোড়ার অর্ধেকে দাগ দিয়ে দিতে হবে। ওখানে বগল মোড়ার অর্ধেকে দাগ দিয়েছি, এখানেও কিন্তু বগল মোড়ার অর্ধেকে দাগ দিয়ে মুড়ির অর্ধেকে দাগ দিয়ে সেভ স্কেল দিয়ে আমি এইভাবে মার্জিন টেনে এটাকে ফিনিশিং করে দেবো। পরপর দুটো সেলাই দিয়ে নিতে হবে যাতে টাইট ঢিলা হলে বাড়িয়ে নিতে পারে। এক্সট্রা আরো একটা দূর থেকে সেলাই দিয়ে নিলাম, সেম ভাবে আরো একটা হাতা আমি রেডি করে নিচ্ছি। এরপরে এই কাপড়টা কোনাকুনি ভাঁজ করে দিলাম, যেভাবে আমি জামার মধ্যে কোনাকুনি ভাঁজ করে দিয়েছি, হাতার মধ্যে এইভাবে কোনাকুনি ভাঁজ করে দিলাম। দিয়ে এবার দুটো হাতাটাকে কিন্তু সোজা করে নিতে হবে, আর জামার কাপড়টাকে উল্টো অবস্থায় রাখতে হবে। এবার বগলের ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে এইভাবে জামার কাপড়টা উল্টো রাখলাম, উল্টো রেখে বগলের সাথে এটা মিলিয়ে দুদিকে সাইড যে কোনাকুনি ভাঁজ করলাম দুটো কিন্তু দুদিকে ঘুরিয়ে দিয়ে তারপরে কিন্তু হাতা জয়েন করতে হবে। বগলের যে কাপড় এক্সট্রা কাপড় হাতার মধ্যে আর জামার মধ্যে দুদিকে ঘুরিয়ে দিয়ে এইভাবে জয়েন করতে হবে। সেম ভাবে আরো একটা হাতা আমি অ্যাটাচ করে নেবো, অ্যাটাচ করে নিয়েছি আরো একটা হাতা। দারুণ একটা ব্লাউজ ফিনিশিং হলো। বন্ধুরা টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে।